তো আগের পর্বে আমরা দেখেছিলাম যে একটা ফাইলকে কিভাবে রিড করতে হয় রিড ফাইল ফাংশনের মাধ্যমে। তো আজকে আমরা আরো স্পেসিফিক কিছু ফাংশনের কাজ দেখব, পিএইচপি বিল্ট ইন ফাংশনের কাজ দেখব ফাইল সংক্রান্ত। তো ওইগুলো দেখা গেল যে রিড ফাইলের চেয়ে আরো বেশি স্পেসিফিক সুবিধা আপনাকে দেবে। যেমন ধরুন আমি আমাদের যে ফাইলটা ছিল, তো ফাইলটাতে আমরা আরো কিছু টেক্সট বা আরো কিছু অ্যাড করে নিই। তো সাপোজ এটা থাকতো, সাপোজ আমরা দিলাম যে জাভা ইজ ভেরি নাইস। হ্যাঁ, তো আবার আমরা দিলাম যে পিএইচপি ইজ ভেরি গুড। তো এরকম আমরা কিছু দিলাম। তারপর আমরা দিলাম যে উই আর লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট অথবা উই আর লার্নিং পিএইচপি। ওকে, তারপর আমরা এটাকে সেভ দিলাম, চার লাইনের। তো সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমরা আজকে যে ফাংশনটি ব্যবহার করব, তো সেটা হলো ওপেন করার জন্য একটা ফাংশন ব্যবহার করব, ওপেন অ্যাপ ওপেন। তো প্রথমে আমরা এখানে একটা কাজ করে নেব। একটা ভেরিয়েবলের মধ্যে সাপোজ আমি এখানে দিলাম একটা ভেরিয়েবল নিলাম যে ফাইল অথবা আওয়ার ফাইল। তো এই ফাইলের মধ্যে আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটা হলো এফ ওপেন। তো এর আবার দুটো প্যারামিটার আছে। একটা প্যারামিটার হলো এই যে আমরা ফাইলটি নিয়েছি, হ্যাঁ, এই যে ফাইলের নামটা, এটা হলো একটা প্যারামিটার। তো আরেকটা প্যারামিটার হলো স্পেসিফিক আপনি কি করতে যাচ্ছেন। সাপোজ আমি আর দিলাম, তো আর জিনিসটা কি? তো এখানে আপনি আর দিতে পারেন, তারপরে ডাব্লিউ দিতে পারেন, তারপরে এ, তারপরে এক্স, তারপরে আর প্লাস। এগুলোর প্রত্যেকটা স্পেসিফিক কিছু কাজ আছে যেগুলো আপনার পিএইচপি ম্যানুয়াল থেকে দেখে নেবেন। হ্যাঁ, যেমন ধরুন আপনি গুগলে সার্চ করবেন পিএইচপি ফাইল ওপেন রেট, পিএইচপি ম্যানুয়াল PHP.net লিখে আপনি সার্চ করে আপনি দেখে নিতে পারেন। আমি বলে দিচ্ছি কিছু আপনাদেরকে। যেমন আর, এটা হলো ফাইলটাকে ওপেন করবেন শুধুমাত্র রিড করার জন্য। আর তারপরে আরেকটা আছে আপনার ডাব্লিউ। তো ডাব্লিউ ফাইলটা আপনার রাইট করবে, আপনি যে ফাইলটি ওপেন করবেন সে ফাইলটি রাইট করার জন্য আপনি ডাব্লিউ ইউজ করবেন। তো এটা অ্যাকচুয়ালি আপনার ফাইলের কন্টেন্টগুলোকে সে মুছে দেয় এবং নতুন একটা ফাইল সে ক্রিয়েট করে, যদি এটা এক্সিস্ট না হয়। তারপরে দেখা গেল যে আরেকটা হলো আপনার ই। তো এটাও একই কাজ করে, আপনার রিড করার জন্য কাজ করে। তো এটা কি করে নতুন একটা ফাইল আবার তৈরি করে যখন এক্সিস্ট না থাকে। তো যাই হোক, এগুলো যখন এগুলোর কাজ আমরা দেখবো, এগুলো খুব সহজেই আমরা শিখে যাবো। তো জাস্ট আপনি গুগল সার্চ করে PHP.net থেকে একটু দেখে নেবেন। যেমন ধরুন আমি গুগলে একটি সার্চ করলাম যে ওপেনস ফাইল ওর ইউআরএল অথবা পিএইচপি ওপেন ফাইল। তো যে কোনো একটা কিছু লিখে আপনি ওপেন পিএইচপি রাইট পিএইচপি অ্যাপ রেজ অথবা PHP.net ফাইল ওপেন লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখুন PHP.net ম্যানুয়াল ইএন ফাংশন অ্যাপ ওপেন ডট পিএইচপি। তো যাই হোক এই ধরনের বের হবে। তারপর আপনি এখান থেকে দেখে নেবেন আপনি কিভাবে ফাইল নিয়ে কাজ করবেন। তো আমি যেগুলি বলেছি আপনার, এই যে ওপেন ফর রিডিং অনলি, প্লেস দ্য পয়েন্টার এট দ্য বিগিনিং অফ দ্য ফাইল। তো এই যে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আর রাইট, আর প্লাস ডাব্লিউ প্লাস ই। হ্যাঁ, তো এগুলো জাস্ট আপনারা দেখবেন একবার, দেখে জাস্ট কাট পেস্ট করে আপনারা প্র্যাকটিস করলেন। যেমন এইরকম সে একটা ফোল্ডারের মধ্যে ফাইলটি রাখলো রিড করার জন্য, জাস্ট এরকম। তো আপনি কিভাবে ব্যবহার করবেন, আমি ব্যবহার পদ্ধতিটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। যেমন প্রসিডিউরটা কি, তো আমি রিমুভ করে দিচ্ছি। হ্যাঁ, তো সাপোজ আমি কি করলাম, এখানে আমি এটা নিলাম। তো এখানে কিসের জন্য নিলাম, আমরা রিড করার জন্য নিলাম। তো এখানে আপনি কন্ডিশন একটা দিয়ে নেবেন, যদি ফাইলটা না পাই তখন কি করবে, তখন আমরা লিখবো ডাই। ওকে, সাপোজ আমরা দিলাম যে ফাইল নট ফাউন্ড দিয়ে নিলাম। তো তারপর আমরা কি করলাম, আচ্ছা, তো তারপর আমরা যে কাজটি করব, তো এই যে আমরা এখানে দিলাম যে ফাইল নিলাম। তো এই ফাইল ওই আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, তাই না? তো এখন আমরা জাস্ট এই ভেরিয়েবলটা ইকো করব। তো ইকো করব কিভাবে, এখন আপনি স্পেসিফিক যে ফাইল যে ফাংশনটা আছে এফ রিড, আপনি এই ফাংশনটার মধ্যে আপনি লিখবেন। কি লিখবেন, যেমন প্রথম আপনি এই ভেরিয়েবলটা দিবেন যেটাতে আপনি ফাইলটা ওপেন করেছেন, ওপেন করে রেখেছেন, দিলাম। ওকে, ভেরিয়েবলটা দিলাম। তারপর আপনি একটা কমা দিবেন।
ওকে, এখানে আপনি দ্বিতীয় প্যারামিটারটি দিবেন, যে সাপোজ আমরা লিখলাম যে ফাইল, তারপরে সাইজ, হ্যাঁ, ফাইল সাইজ। তো ফাইল সাইজের মধ্যে আপনি কি করবেন, আপনার ওই যে ফাইলটা text.txt, সাপোজ এটা আপনার অবশ্যই কোটেশনের মধ্যে হবে, আমি এটা দিলাম। তো এগুলো বলছি, আপনি কোনটার কি কাজ আমি বলছি এখনই। তারপর ফাইলটি ক্লোজ করে দিবেন, ক্লোজ ফাংশন দিয়ে ফাইলটি ক্লোজ করে দিবেন। তো কোনটা ক্লোজ করছেন আপনি, আপনি যে ভেরিয়েবলের মধ্যে ফাইলটি ওপেন করেছেন সে ফাইলটি অবশ্যই ক্লোজ করে দিবেন। গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। ওকে ফাইন, সেভ দিলাম। তো এখানে ফাইলটি কি করব, প্রথমে আমি কি করলাম, ওপেন করে ফাইলটিকে আমি ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তো যদি জাস্ট রিড করব, তো যদি এটা না পাওয়া যায় তখন সে একটা মেসেজ দিবে, ফাইল নট ফাউন্ড। আমি দেখাচ্ছি বিষয়টা। তারপরে এফ রিড ফাংশনের মধ্যে আপনি যে ভেরিয়েবলটা নিলেন, এটা দুটো প্যারামিটার হবে। একটা প্যারামিটারের মধ্যে আপনার এই যে ভেরিয়েবলের মধ্যে ফাইলটা ওপেন করে রাখলেন এটা হবে, আর একটা প্যারামিটারের মধ্যে সাপোজ ফাইল সাইজ, অর্থাৎ এটা কি করবে, এই ফাংশনটার মাধ্যমে এই যে আপনি ফাইল যেটা রিড করছেন সেটা আপনার ম্যাক্সিমাম নাম্বার অফ বাইট সে রেফার করবে ফাইলটা রিড করার জন্য। তো তারপর আমরা কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন কথা হলো আমরা কি করলাম, এখানে এই ফাংশনটার মধ্যে কি করলাম, এটা রাখলাম। এটাকে আপনাকে অবশ্যই ইকো করতে হবে। ইকো না করলে এটা শো করবে না। ওকে, তো আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখন সাপোজ আগের অবস্থায় আমি ফিরে যাই, আমি এটা কাট করলাম, কাট করে আমি এটাকে রিফ্রেশ করলাম, এটা এখন নেই। হ্যাঁ, তো ওকে ফাইন। তো এখন আমি কি করলাম, আমি এটাকে রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর দেখুন যে আমাদের পুরো ফাইলের মধ্যে যে যে লেখাগুলো ছিল, ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট, জাভা ইজ ভেরি নাইস, পিএইচপি ইজ ভেরি গুড, তারপরে উই আর লার্নিং পিএইচপি চলে আসছে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ফাইল নিয়ে কাজ করবেন। তো তারপর আমরা যে অ্যাপ ক্লোজটি ইউজ করেছি, আপনি অবশ্যই অ্যাপ যে একটা ফাইলটা আপনি ওপেন করেছেন, আপনি এটাকে এখানে কি অ্যাপ ক্লোজ দিয়ে আপনি কি অবশ্যই এটাকে ক্লোজ করে দিবেন। হ্যাঁ, তারপর দেখুন আমরা একটা মেসেজ সেট করে দিয়েছি, যদি ফাংশনটি না পায় অর্থাৎ ফাইলটি না পায় তখন সে মেসেজ দিবে। তো মেসেজটা অ্যাকচুয়ালি একটা ওয়ার্নিং সহ মেসেজ দিবে। যেমন ধরুন টিইএক্স রাখলাম আমরা, অর্থাৎ এই নামে কোনো আমাদের কোনো ফাইল নেই। হ্যাঁ, এই যে টিইএক্স নামে কিন্তু কোনো ফাইল নেই। তো এখন সে কি করবে, আমরা যে ম্যাথ ইয়েটে দিয়েছি, হ্যাঁ, সে একটা ওয়ার্নিং দেবে, এবং এই যে আমাদের যে ফাংশনটা আমরা ব্যবহার করেছি এবং কি এটাকে সে প্রিন্ট করবে। যেমন ধরুন আমরা যদি রিলোড দিই, দেখুন সে অ্যাপ ওপেন, সে কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছে এবং কি এই যে ফাইল নট পাউন্ড সে মেসেজটা এখানে দিয়েছে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা আগের অবস্থায় ফিরে যাই। তো এখন আপনি চাচ্ছেন যে, যেমন ধরুন আমাদের এখানে যে অনেকগুলো লাইন আছে, তাই না, যেমন এখানে আমাদের অনেকগুলো লাইন এখানে আছে। তো আমরা লাইনগুলো যদি স্পেসিফাই করে দিই, এক, তারপরে আমরা দিলাম 2, অর্থাৎ 2, তারপরে দিলাম কি 3, ওকে, তারপরে সেভ দিলাম, তারপর রিলোড দিলাম। তো এই যে লাইনগুলো চলে আসলো। তো আপনি চাচ্ছেন যে না, আমি একেবারে প্রথম অথবা সিঙ্গেল যে লাইনটি আছে, প্রথম লাইনটি আমরা রিড করব, তখন আমরা কিভাবে রিড করব? তো সাপোজ তখন আমরা যে কাজটি করব, আমরা আরেকটা বিল্ডিং ফাংশন আছে, আমরা দেব অ্যাপ গেটস। তো অ্যাপ গেটস এর মাধ্যমে আপনি এই যে প্রথম যে লাইনটা আছে, হ্যাঁ, প্রথম লাইনটা আপনি এখানে শো করাবেন, ওপেন করে আপনি রিড করবেন। আমি সাপোজ রিলোড দিলাম, এই যে দেখুন ট্রেনিং উইথ লাইভ প্রজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো আপনি চাচ্ছেন যে লাইনের একেবারে অথবা আপনার যে ফাইল আছে ফাইলের একেবারে প্রথম ক্যারেক্টারটা আপনি ধরবেন অথবা প্রিন্ট করবেন। তো তার জন্য আপনি কি করবেন, তো তার জন্য আরেকটা ফাংশন আছে অ্যাপ গেট সি, অর্থাৎ এই যে এরকম অ্যাপ গেট সি। তো এর জন্য এটা যদি আপনি ব্যবহার করতে চান, অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে শুধুমাত্র ফাইলটি আপনাকে ধরিয়ে দিতে হবে। ফাইলটি আপনাকে ধরিয়ে দিতে হবে। তো তার জন্য আমরা সাপোজ ধরুন এখানে আছে প্রথম আছে আপনার 0। তো এখন আমরা যদি রিলোড দিই, আমরা এখন দেখব যে সে 0 প্রিন্ট করছে, 0। অথবা সাপোজ আমি এখান থেকে 10 উঠিয়ে দিলাম, তো এখন সে প্রিন্ট করবে আপনার এই যে টি, হ্যাঁ, টি সে প্রিন্ট করবে। যেমন আমি এখন রিলোড দিলাম, এই যে টি সে প্রিন্ট করলো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এটা নিয়ে কাজ করবেন, এই ফাংশনগুলো আপনি ব্যবহার করবেন। তো আরও একটা কাজ আপনার করার দরকার হতে পারে, প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত আপনাকে কাউন্ট করে, অর্থাৎ একটা একটা করে রিড করার প্রয়োজন হতে পারে। তো তার জন্য আমি জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি ফাংশনটি ইউজ করবেন। সেটা হলো ইওএফ, ইন্ড অফ ফাইল একটা ফাংশন আছে, আপনি এফ ইওএফ। এটা সাধারণত কন্ডিশনের মধ্যে ব্যবহৃত হয়। তো কন্ডিশনের মধ্যে বলতে সাপোজ আপনি ইউজ করছেন এখানে এরকম
আমি ইকো করলাম না, হ্যাঁ, যেমন হোয়াইল লুপের মধ্যে আপনি সবগুলোই কাউন্ট করবেন, অর্থাৎ আপনার ফাইলের মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে, হ্যাঁ, তো তার জন্য আপনি একটা কন্ডিশন দিয়ে দিবেন, এফ ই ও এফ নট যতক্ষণ পর্যন্ত এটা ইন না হয়, ততক্ষণ পর্যন্ত সে কাউন্ট করতে থাকবে একেবারে শেষ পর্যন্ত। তো এখন জাস্ট আপনি এখানে ইকো করে দিবেন, যে এর আগে আপনাদেরকে দেখিয়েছি, হ্যাঁ, ইকো এফ এফ গেটস। তো এফ গেটসের মধ্যে কি করবেন আপনি, যে আপনার ভেরিয়েবল যেটা আছে, ভেরিয়েবলটা আপনি জাস্ট এখানে ধরিয়ে দিবেন। তো একটা কাজ করি, আমরা এখানে ব্রেক দিয়ে নিই, আমরা ব্রেক দিয়ে নিলাম, ওকে, তারপর আমরা এখানে ক্লোজ করে দিলাম, ক্লোজ হয়ে গেল। তো দেখবেন যে ফাইলটি একেবারে শেষ পর্যন্ত সে রিড করবে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয়, হ্যাঁ। যেমন সাপোজ আমি যদি রিলোড দিই, এই যে দেখুন একেবারে শেষ পর্যন্ত রিড করেছে। তো এখানে দেখা গেল যে আমরা আরেকটা দিয়েছিলাম, এখানে এটা হবে 3, তারপরে এটা হবে 4, হ্যাঁ, এরকম হওয়ার কথা ছিল। তো যাই হোক আমরা দিয়েছিলাম এরকম। তো যখন আমরা রিলোড দেব একেবারে শেষ পর্যন্ত কি সে ফাইলটি ইন্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ যে ফাংশনটি আছে এফ ইউ এফ এ পর্যন্ত কিন্তু সে রিড করেছে। তো এটা হলো কি করেছে, সে আপনার লাইনগুলো রিড করেছে, তাই না? আমরা দেখিয়েছিলাম যে প্রত্যেকটা লাইন আপনার একটা একটা করে লাইন, অর্থাৎ এই যে একটা লাইন, তারপরে এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই লাইন কিন্তু একটার পর একটা সে রিড করেছে, এরকম শেষ পর্যন্ত। তো আপনি যদি চান যে না আপনি ক্যারেক্টারগুলো রিড করবেন, আপনি জাস্ট এখানে কি করবেন, আপনি সি ধরিয়ে দিলেন, সি ধরিয়ে দিলেন। তো দেওয়ার পর আমি যদি এখন রিলোড করি, আপনি দেখবেন যে এই যে প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে কিন্তু সে কি করেছে, রিড করেছে। তো আমরা এখানে কি করেছিলাম, ব্রেক দিয়েছিলাম, তাই না? তো প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একেবারে শেষ হওয়া পর্যন্ত, শেষ ছিল কি আমার পিএইচপি পি ছিল শেষ, তাই না? তো একেবারে পি পর্যন্ত, এই যে দেখুন পিএইচপি পি পর্যন্ত কিন্তু সে রিড করেছে। তো প্রত্যেকটা একটা একটা করে রিড করেছে, আমরা বুঝলাম কিভাবে, কারণ আমরা এখানে ব্রেক দিয়েছি, তাই না? একটা রিড করার পরেই, অর্থাৎ ফাইলটা একেবারে ইন্ট হওয়া পর্যন্ত, অর্থাৎ এই যে এখান পর্যন্ত, হ্যাঁ, সে রিড করেছে একটা একটা করে। একটা রিড করার পরেই কি সে কি করেছে, একটা ব্রেক নিয়েছে, তারপরে আবার একটা রিড করার পর আরেকটা ব্রেক নিয়েছে, তো এভাবে সে কি রিড করেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে যেভাবে বোঝাতে চেয়েছিলাম, যে ফাইলগুলো কিভাবে রিড করতে হবে আপনার ইন্টো ফাইল এই ফাংশনের মাধ্যমে একটা কন্ডিশন দিয়ে। এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনার সেন্টেন্সগুলো, লাইনগুলো রিড করবেন, জাস্ট এস বসিয়ে দিবেন, প্রত্যেকটা লাইনের পরে এসে কি করবে, একটা করে ব্রেক নিবে। তো এরকম ভাবে কাজ করবেন। তো ওকে ফাইন, এগুলো আমরা ব্যবহার দেখবো ফিউচারে, যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে আমরা যখন প্রজেক্ট তৈরি করব। তো আমি চাচ্ছি আপনাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়েই প্রজেক্ট দেখাতে, কারণ স্ট্রাকচারাল ফরম্যাটে খুব বেশি কোড এখন করা হয় না, সবকিছু আপনার অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে করতে হয়। তো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি দিয়ে কীভাবে আপনি নিউজ পেপার তৈরি করবেন, সিএমএস তৈরি করবেন, তো এগুলো আমরা দেখবো ফিউচারে। তো ওকে ফাইন, আজকে এ পর্যন্তই।